বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলাম। আমি আল্লাহর নবীজির কাছে যে সালাম দিলাম, সালাম দেওয়ার পর আল্লাহর নবী আমার সালামের জবাব দিলেন না, সালামের জবাব দিলেন না। আমি আমার দিক থেকে নবী আমার মুখটাকে ফিরিয়ে নিয়ে নিলেন। আমি দু চোখের পানি ছেড়ে দিলাম, দু চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করে দিলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক সাহাবী নই, আমি কোন রকমের কোন মুনাফিক সাহাবীও নয়। আমি যদি চাইতাম আপনার থেকে আমি মিথ্যা কথা বলে চলে যাইতে পারতাম, কিন্তু আমি এমন একজন মানুষের সামনে বসেছি, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম মানবের সামনে বসেছি। আমি এখন মিথ্যা কথা বলে যদি আমি আপনার কাছে ওযর পেশ করে চলে যাই, আপনি হয়তোবা আমাকে কিছু সময়ের জন্য অব্যাহতি দিবেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহীর মাধ্যমে যখন জানা দিবেন, তখন আপনি চিরস্থায়ীভাবে আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছা করে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই। আল্লাহর রাসূলের সাথে আল্লাহর নবীজির কাছে অভিযোগ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন রকমের কোনো অজুহাত নাই, আমি এমনিতেই যুদ্ধে যাইতে পারি নাই। অপর দুইজন সাহাবী একই রকমের অভিযোগ পেশ করলেন। করার পর কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সকল কথা শোনার পরে আল্লাহর নবীজি আমাকে বলে দিলেন, শোনো এই সাহাবা একরাম সবাই শোনো, আমার এই কাব বিন মালিকের সাথে তোমরা 40 দিন যাবত কেউ কথা বলবা না, কোনো সালাম কালামও দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, তিনজন সাহাবীর সাথে 40 দিন যাবত কোনো কথা বলা যাবে না, কোনো সালাম কালাম কোনো কিছুই করা যাবে না। এটা শুনিয়া কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়ে চলে গেলেন। ওইখান থেকে বের হয়ে চলে গেলেন, আর দু চোখের পানি ফেলায় বলে, মালিক, এই সময়ের মধ্যে যদি আমার মরণ হয়ে যায়, না জানি আল্লাহর রাসূল আমার জানাজার ভিতরে শরীক হবে কিনা। এই সময়ের ভিতরে যদি আমার মরণ হয়ে যায়, না জানি সাহাবা একরাম আমার জানাজার ভিতরে শরীক হবে কিনা। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। قال النبي صلى الله عليه وسلم الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب يهدي إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانہ سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ ایک ہی صف میں کھڑے ہوگے محمود و ایاز ایک ہی صف میں کھڑے ہوگے محمود و ایاز نہ کوئی بندہ وہاں ہے نہ کوئی بندہ ہے نواز لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کار کے باشی با خدا باش یار بدا رترا سوئے جہیم یار نے گو گہرتا سبحان اللہ মুসলমান ভাইরা আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় দুনিয়ার মানুষে শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব তোমাদের খেদমতের জন্য বানাইলাম কিন্তু তোমরা মানুষ আর জিন জাতি ব্যতীত এই মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কুরআনুল কারীমের মধ্যে জানা দেয় ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসত কদিম জামিউল ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বশানু কদিমাস্তি নইনু মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে জানা দেয় হে দুনিয়ার মানুষে শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে যত মাখলুকাত বানিয়েছি সমস্ত মাখলুকাত মানুষের জন্য মানুষের উপকারের জন্য বানিয়েছি আর একমাত্র মানুষ আর জিন জাতি এই দুইটা জাতিকে আমি
আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান দুঃখ আর আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, আমরা তার ইবাদত বন্দেগী করি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না। হে মুসলমান, আজকে সমাজের ভিতরে খালি গুনাহ আর গুনাহ, আজকে সমাজের ভিতরে খালি গুনাহ আর গুনাহ। ইবাদতের কথা যদি কাউকে বলা হয় কারোর ভালো লাগে না, নামাজের কথা যদি কাউকে বলা হয় কারোর ভালো লাগে না, যদি দ্বীনের কথা কাউকে শোনানো হয় কারো ভালো লাগে না। হে মুসলমান, আজকে এখানে দ্বীনের মাহফিল হয়, দ্বীনের কথা আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মহতি জলসার ভিতরে এনে বসবার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন নাই, যাদেরকে ভালোবাসেন না, তারা কিন্তু মেলার ভিতরে বসে আছে। কি বলেন? বাদাম খায়, বাদাম খায়, পাপড় খায়, আড্ডায় ব্যস্ত আছে। কপাল পোড়া মুসলমান আমরা। অথচ এই মজলিসের যে কত দাম, এই যে আমরা আলোচনা করছি, এখানে একটা ধর্মীয় আলোচনা হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, কিন্তু আজকে এই যে জায়গাটা, এই জায়গাটা ফেরেশতারা একেবারে চতুর্দিক দিয়ে ফেরেশতারা এই প্যান্ডেলটাকে ঘিরে রাখছে। ফেরেশতারা এটাকে ক্যামেরা বন্দী করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পৌঁছে দেবে তারা। আজকে কপাল পোড়া মুসলমান, আমরা আড্ডায় ব্যস্ত। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য বানিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের বিশেষ মেহমান চলে আসছেন, তিনি অল্প সময়ের ভিতরেই ইনশাআল্লাহ তিনি স্টেজে চলে আসবেন। মেহেরবানি করে আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত এবং হাদিস পড়েছি, আয়াত এবং হাদিসের উপরে অল্প কিছু সময় কথা বলে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন সত্যবাদীদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন, হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আমি তার থেকে কিছু আপনাদেরকে শোনাইতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তিনারা সত্য কথা বলেছেন সব সময়। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো আমরা সমাজে সব সময় মিথ্যায় জড়িত আছি, সব সময় মিথ্যা। আমরা আমাদের পাণ্ডিত্যকে জাহির করার জন্য মিথ্যা বলি, আমরা আমাদের সম্মানকে বৃদ্ধি করার জন্য মিথ্যা বলি। আমরা এভাবে মিথ্যার ছড়াছড়ি আমাদের সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যা থেকে যতদিন পর্যন্ত এই জাতি উত্তোলন হতে না পারবে, ততদিন পর্যন্ত এই জাতি কোনোদিন কল্যাণকামী হতে পারবে না, কোনোদিন কল্যাণ অর্জন করতে পারবে না, যত সময় পর্যন্ত তারা মিথ্যা না ছাড়তে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সম্রাটের কাছে একটি পত্র লিখে পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে। এবার রোম সম্রাট পত্র পাওয়ার পরে বললেন, এই কে আছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভালো জানো, এমন কে আছে, আমার সামনে তাকে নিয়ে আসো। এবার সামনে খুঁজে কাউকে পাওয়া গেল না। ঘটনাক্রমে ওই সময় মদিনা থেকে ব্যবসার জন্য গিয়েছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনি এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। সেই সময় তাকে ডেকে আনা হলো এবং তাকে বলা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো নবী সম্পর্কে। যেই কয়টা কথা জিজ্ঞাসা করেছে, তার বংশ কেমন, তিনি বলেছে অনেক ভালো, শ্রেষ্ঠ বংশের মানুষ তিনি। বলেছে তিনার বংশ থেকে কেউ কি ইতিপূর্বে নবী হয়েছে? বলে না, কেউ নবী হয় নাই। বলছে তার আখলাক কেমন? বলে তার আখলাক অনেক সুন্দর। তিনাকে মক্কার সমস্ত মানুষগুলো, মদিনার মানুষগুলো আল আমিন উপাধি দিয়েছে। তারা এত পরিমাণ তার স্বভাব চরিত্র, কোনো দিকে কোনো রকমের চুনকালি লাগানোর মতো কোনো সুযোগ নাই। এই আবু সুফিয়ান বলেন যে আমি ওই সময় চেয়েছিলাম যে সুযোগ বুঝে আমি একটা মিথ্যা কথা বলে দেব মুহাম্মাদের নামে, যাতে করে রোম সম্রাট তার উপরে রাগান্বিত হয়। কিন্তু আমি হাজার চেষ্টা করেও আমি পারলাম না। ইহুদি খ্রিস্টান। আজকে আমাদের অবস্থাটা কোথায়? নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে ছিলেন, তাবুকের যুদ্ধ করেন। এই তাবুকের যুদ্ধের সময় আপনার
মক্কার সমস্ত কাফেরগুলা রোম সম্রাটের কাছে একটা চিঠি পাঠালো যে এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে। এখন এই মুহূর্তে মুসলমানদেরকে কাবু করার একটা সময়, তারা দুর্বল হয়ে পড়েছে। যদি তাদেরকে কাবু করতে হয়, তাদেরকে পরাজিত করতে হয়, এ সময় তাদের উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো, আমরা বিজয় হব যুদ্ধের ময়দানে। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুদ্ধের ময়দানে যদি আমরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, আমরা যদি যুদ্ধের ময়দানে এখন ঝাঁপিয়ে পড়ি, মুসলমানরা আমাদের কাছে পরাজিত হবে, আর এই যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করব। মুসলমান ভাইরা আমার, তখন মদিনার ভিতরে অনেক খরা চলছিল, ফসল কাটার মৌসুম। মুসলমান সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক রকমের অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সাহাবায়ে কেরামদের দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়ার পরে রোম সম্রাট 40,000 সৈন্য দিয়ে তাবুক অভিযানের জন্য পাঠিয়ে দিলেন। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পাইলেন, সংবাদ পাওয়ার পর আল্লাহর নবীজি ঘোষণা করে দিলেন, এই তাবুকের যুদ্ধের জন্য তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, আমরা তাবুক অভিমুখে আমরা এখন রওনা করব। মুসলমান ভাইরা আমার, তাবুক অভিমুখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। ঘটনাক্রমে এই যুদ্ধের ময়দানের সংবাদ যখন কাফেরদের কান পর্যন্ত পৌঁছে গেল যে আল্লাহর নবীজি 30,000 সৈন্য নিয়ে আল্লাহর নবীজি আমাদের অভিমুখে আসছে, আমাদের বিপক্ষে আসছে, আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে বহাল আছে, তিনি ইন্তেকাল করেন নাই, এই সংবাদ পাওয়া মাত্র কাফের মুশরিক বেঈমানের দলগুলো ভাগতে শুরু করে দিল। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যখন সমস্ত কাফের বেঈমানগুলো তাবুক অভিযান থেকে তারা পালিয়ে চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে বীরের বেশে তিনি চলে আসলেন। এবার এই যুদ্ধের ময়দানে মুসলমানরা সবাই অংশগ্রহণ করেছিল, শুধুমাত্র কিছু মুনাফিক সাহাবী ব্যতীত এবং কিছু অসুস্থ সাহাবী, মাযুর সাহাবী ব্যতীত, আর কিছু সরল মনা কয়েকজন সাহাবী ছিলেন। এই সরল মনা সাহাবীরাও তিনারা অংশগ্রহণ করতে পারে নাই। এর মধ্যে থেকে সরল মনা 3 জন সাহাবী অংশগ্রহণ করতে পারে নাই। এর মধ্যে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান আরো 2 জন সাহাবী, এই 3 জন সাহাবী তিনারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারে নাই। এই 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারে নাই। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য খুবই আগ্রহ ছিল, আমি ছিলাম অনেক তাগড়া জওয়ান, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার সওয়ারিও রেডি ছিল, কিন্তু ওই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, প্রচন্ড খরা দেখা দিয়েছিল এবং প্রচন্ড আকারে খরার কারণে আমাদের ফসলগুলো পাকতে শুরু করে দিল। আমি চিন্তা করলাম ফসলগুলো কেটে আমি একটু বাড়িতে গুছিয়ে রেখে তারপরে যাই, কারণ হলো আমার সওয়ারিটা মোটা তাজা আছে, আমি সওয়ারিটা নিয়ে আমি দ্রুত চলে যাইতে পারবো, আমি তাদেরকে যে ধরতে পারবো। এই চিন্তা করিয়া আমি আল্লাহর নবীদের সাথে 2-1 দিন পার হয়ে গেল, আমি আল্লাহর নবীদের সাথে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। মুসলমান ভাইরা আবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে তিনি যখন ফিরে চলে আসলেন বীরের বেশে, আসার পরে এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যারা যাইতে পারে না আল্লাহর নবীর কাছে বিভিন্ন জানজায় বিভিন্ন ওজর পেশ করে চলে আসছে। ইতিমধ্যে সবাই যাওয়ার পর কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম, আমি আল্লাহর নবীর কাছে যে সালাম দিলাম, সালাম দেওয়ার পর আল্লাহর নবী আমার সালামের জবাব দিলেন না। আমি আমার দিক থেকে নবী আমার মুখটাকে ফিরে নিয়ে নিলেন। আমি 2 চোখের পানি ছেড়ে দিলাম, 2 চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করে দিলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক সাহাবী নই,
আমি কোনো রকমের কোনো মুনাফিক সাহাবীও নয়। আমি যদি চাইতাম আপনার থেকে আমি মিথ্যা কথা বলে চলে যাইতে পারতাম, কিন্তু আমি এমন একজন মানুষের সামনে বসেছি, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম মানবের সামনে বসেছি। আমি এখন মিথ্যা কথা বলে যদি আমি আপনার কাছে ওযর পেশ করে চলে যাই, আপনি হয়তোবা আমাকে কিছু সময়ের জন্য অব্যাহতি দিবেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহীর মাধ্যমে যখন জানা দিবেন, তখন আপনি চিরস্থায়ীভাবে আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছা করে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই। আল্লাহর রাসূলের সাথে আল্লাহর নবীজির কাছে অভিযোগ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রকমের কোনো অজুহাত নাই, আমি এমনিতেই যুদ্ধে যাইতে পারি নাই। অপর দুইজন সাহাবী একই রকমের অভিযোগ পেশ করলেন। করার পর কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সকল কথা শোনার পরে আল্লাহর নবীজি আমাকে বলে দিলেন, শোনো এই সাহাবা একরাম সবাই শোনো, আমার এই কাব বিন মালিকের সাথে তোমরা 40 দিন যাবত কেউ কথা বলবা না, কোনো সালাম কালামও দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, তিনজন সাহাবীর সাথে 40 দিন যাবত কোনো কথা বলা যাবে না, কোনো সালাম কালাম কোনো কিছুই করা যাবে না। এটা শুনিয়া কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়ে চলে গেলেন। ওইখান থেকে বের হয়ে চলে গেলেন, আর দু চোখের পানি ফেলায় বলে, মালিক, এই সময়ের মধ্যে যদি আমার মরণ হয়ে যায়, না জানি আল্লাহর রাসূল আমার জানাজার ভিতরে শরীক হবে কিনা। এই সময়ের ভিতরে যদি আমার মরণ হয়ে যায়, না জানি সাহাবা একরাম আমার জানাজার ভিতরে শরীক হবে কিনা। এই চিন্তা করিয়া কাব বিন মালিক বলেন, আমার অপর দুইজন সাথী ভাই তারা অনেক বৃদ্ধ ছিল। বৃদ্ধ থাকার কারণে তারা বিভিন্ন প্রয়োজনে তাদের ঘর থেকে বের হতো না। কিন্তু আমি কাব বিন মালিক অনেক ছিলাম জওয়ান, তাগড়া জওয়ান। আমার বিভিন্ন প্রয়োজনে আমি বাড়ি থেকে বের হয়ে আমি অনেক সময় কাজে বের হতাম, কিন্তু আমার কোনো আত্মীয় স্বজনকে যখন আমি সালাম দিতাম, আমার কোনো সাহাবী ভাইদেরকে যখন আমি সালাম দিতাম, কেউ আমার সালামের জবাব দিত না। আমি কান্নাকাটি করতাম আর বলতাম, ইয়া আল্লাহ, 40 দিন না জানি কিভাবে বেঁচে থাকবো আল্লাহ। এই 40 দিনের ভিতরে যদি ইন্তেকাল হয়ে যায়, না জানি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর না জানি আমার জানাজায় হাজির হবে কিনা, না জানি সাহাবা একরাম হাজির হবে কিনা। এই মুসলমান, কাব বিন মালিক বলেন, আমি তো চোখের পানি ফেলে কান্না করলাম। কান্না করতে করতে কোনো মতো ভাবে 40 দিন পার হয়ে গেল। 40 দিন যখন হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কোনো রকমের কোনো ফয়সালা আসে নাই, ওহী আসে নাই। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মুসলমান, দিলের কানটা লাগায়া দেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই ঘটনার মাধ্যমে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 40 দিন হয়ে যায়, কোনো ফয়সালা আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10 দিন বাড়িয়ে দিলেন সাহাবা একরামের উপরে। বললেন, আরো 10 দিন যাবত মোট 50 দিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো রকমের ওহী আসে না। আর কাব বিন মালিক কেমন জানে পুরা দুনিয়াটা তার কাছে যেন মনে হয় যেন পুরা সংকীর্ণ হয়ে গিয়েছে। একেবারে এত বিস্তীর্ণ দুনিয়া, এত বড় সম্প্রসারিত দুনিয়া, একেবারে যেন তার কাছে একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশেষে 50 দিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়ে আমাদের সকলের তওবাগুলোকে কবুল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষদেরকে সাহাবা একরামদেরকে ক্ষমা করতে পারে। আমরাও যদি ভুল করি, অন্যায় করি, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করে আমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक़ है। या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर। যে আল্লাহ রাব্বুল আলামিন আগের জামানার মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন তওবার কারণে, ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ এখন আমাদেরকে ক্ষমা করতে পারে কিনা বলেন? আমাদেরকে অবশ্যই ওই আল্লাহ ক্ষমা করতে পারেন। মুহতারাম হাজিরিন, এজন্য গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তওবা করে নেওয়া উচিত। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশেষে 40-50 দিন পর যখন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল, ওহী নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তওবার খবর সাহাবা একরাম সকলের মাঝে যখন ছড়িয়ে গেল, সর্বপ্রথম সকল দিক থেকে সাহাবা একরামরা আমার কাছে সুসংবাদ নিয়ে হাজির হতে লাগলো। সর্বপ্রথম যেই সাথী ভাই আমার, যেই সাহাবী আমার কাছে সুসংবাদ নিয়ে আসছে, আমি আমার নিজের জামা জোড়া, আমার নিজের পরনের জামা জোড়াগুলো, আমি আমার পরনের জামা জোড়া আমি ওই ব্যক্তিকে হাদিয়া দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এরপরে আরেকটা নতুন পোশাক পরিয়া আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলাম। যাওয়ার পরে আমার নবীজিকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর আমার নবীর চেহারা মুবারক দেখি যেন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে। পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা ঝলমল ঝলমল করতেছে আর মুস্কি মুস্কি হাসছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিলাম, আল্লাহর নবী আমার এক সালামেই মুস্কি হাসি দিয়ে আমার সালামের জবাব নিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমি সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী সালামের জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিককে বললেন, কাব রে, আসো আমার সামনে আসো। আজকে তোমার উপর এমন একটা দিন অতিবাহিত হবে, তুমি জন্মের পরে এত সুন্দর শুভ দিন আর তোমার উপর অতিবাহিত হয়নি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন মালিককে বললেন, কাব রে, সুসংবাদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমার কাছে আয়াত নাজিল করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছি, যাতে করে তারা যেন তওবার উপরে অটল থাকে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং ওয়াকুনু মাস সাদিকিন, এবং তোমরা সাদিকিন বান্দাদের সাথে, সত্যবাদী বান্দাদের সাথে তোমরা উঠা বসা করো। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, সত্যবাদীদের সাথে উঠা বসার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আপনি যেমন মানুষের সাথে চলাফেরা করবেন, আপনার ব্যবহার আচার যেমন হবে, আপনি আপনার ব্যবহার আচার যেমন হবে, আপনার বন্ধুরও ঠিক তেমন হবে। আবার আপনি যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, এক পর্যায়ে আপনি খারাপ মানুষের সাথে চলাফেরার কারণে, ওই খারাপ সাহচর্য গ্রহণ করার কারণে ওই আসর আপনার উপরে আস্তে আস্তে করে ওই আসর পড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে আমার তওবাকে কবুল করে নিয়েছেন এবং আয়াত নাজিল করেছেন। এই খুশিতে আমি আমার জীবনের যত সম্পদ আছে, আমি সমস্ত সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন মালিককে বললেন, কাব রে, না 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 না, এটা হতে পারে না, এটা কখনোই হবে না, কখনোই হতে পারে না। বরং তুমি কিছু মাল তোমার নিজের জন্য রেখে দাও, আর অবশিষ্ট মালগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন পরিবেশ আমরা এই সমাজের ভিতরে আর দেখতে চাই না। আলেম ওলামাদের উপরে নির্যাতন এটা আর সহ্য করা যাবে না। ইসলামের উপরে কেউ আঘাত আনবে, বাংলার মুসলমান এটা কেউ সহ্য করতে পারবে না। এজন্য মুসলমান যখনই কেউ ইসলামের উপর আঘাত এনে কথা বলবে, আমরা বাংলার মুসলমান সহ্য করব না। যখন কেউ আলেম ওলামাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলবে, আমরা বাংলার মুসলমান সহ্য করব না। এজন্য যখনই আমরা দেখতে পাবো, আমরা যার যার জায়গা থেকে সোচ্চার হয়ে আমরা এটার প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত যার জীবনের বিনিময়। ঠিক না? আসবে বিজয়ের রক্ত যার জীবনের বিনিময়। আসবে বিজয়ের রক্ত যার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।